তিন। এই কলসিটা পৃথিবীর 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে তন্ত্র মন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। তাই তো চলে যাবে? হ্যাঁ, একটি জাদুজানি দেখে যাবে? আমি এসব জাদু দেখবো না। কেন? জাদুটা দেখলে অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই সখী, তুই জাদু দেখবি? সখী, আমরা জাদু দেখব। ঠিক আছে। শুনে দেবো হলো, আমার জাদু দেখার আগে একটি শর্ত আছে। আমি যখন বলবো 1 2 3 তখন চোখ বন্ধ করে দাঁড়াবে। এটা আবার কেমন জাদু? এটা হচ্ছে অন্তর অন্তরে জাদু, লুকাই। তাই? যখন 3 বলার সাথে সাথে বাড়ি দিয়ে কলসিটা ভেঙে দিবে। ঠিক আছে, তাই করবো, যাও। রেডি? 1 2 3। সখী, চলে যাও। তোদের কিছু বললাম? কেমন জাদু দেখালাম? জাদুর খেলা দেখতে হবে না সখী। কেন? কুমার যে আমার কলসিটা ভেঙে দিল। ভালোই করেছি। বাড়িতে গেলে কি হবে? মায়ের কাছে কি বলবো আমি? একটা কিছু বলেই দেবে। হাই গো, আহা, কি কাহারনে আইলাম না গো আমি। কেন চলে যাও? এখন চলে যাও। চলে যাবে? এখন চলে যাও, দেখি কি করে চলে যাও। আরে
কলসিটা ভেঙেছি, তাই এমন কি হয়েছে? সামান্য একটা মাটির কলসির জন্য এমন করে কেউ কাঁদে? দাদা, বলো। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ, বেহুলার কলস সংগঠিত হয়নি। তাহলে কি করবো? আচ্ছা দাদা, কোনোভাবে কি কলসিটা ফেরত দেওয়া যায়? অবশ্যই। তাহলে শোনো বেহুলা, তুমি লোকাইকে ভালোবাসো? ভালোবাসি না। ভালোবাসো না? না। ঠিক আছে লোকাই, তুই ওদেরকে বলে দে, ওই তো বকুল গাছ, বকুল গাছের ছায়ায় দাঁড়ালে আমরা ওর কলসিটার ব্যবস্থা করি। ঠিক আছে বেহুলা, ভালোবাসতে হবে না, কলসি ভেঙেছি, কলসি ফেরত দেবো। ওই তো দেখা যাচ্ছে একটা বকুল গাছ, তার ছায়ায় গিয়ে তোমার সখীদের নিয়ে তোমরা একটু জিরিয়ে নাও, ততক্ষণে আমি তোমাদের কলসিটা গড়িয়ে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, যাও। তাই করছি। দাদা, আরে বললাম তো কলসি ফেরত দেবো, কিন্তু কি করে? এই তো শোন, সামনে ভজন কর্মকার আছে, হ্যাঁ, সেই কর্মকারকে বলে কলসিটা বানিয়ে দেব। ঠিক আছে। ও ভজনদা, ভারী আছো? ভজনদা, কেডা তোমরা? আমি জন্টু, আমার সাথে জন্টুদা? আছে। ও শোনো দাদা, হ্যাঁ, আমাদের বলো। সুন্দর করে কলসিটা গড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এমন ভাবে কলসিটা গড়াবে, সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লুকাই ওরা দেখবে স্বর্ণের কলসি। ঠিক আছে, তোমরা ই করো দাদা, কি করব? গুনগুন সুরে একটা গান গাও, আমি কলসিটা আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, তুমি কলসিটা বানানো শুরু করো। ঠিক আছে। বানাবো। ঠিক আছে। হাই গো কলসি গড়াইয়া দাও না গো দাদু, কলসি গড়াও তুমি গো। আইরে সোনার বাঁশি লাগো কলসি আহারা বড় ভালো ভালো, দারুণ হচ্ছে। হয়েছে কি দাদু, হ্যাঁ, কলসিটা এই হয়েছে? যে, আচ্ছা, সুন্দর ঠিক আছে। হয়েছে। লোক, বলো? দেখ তো, তুই অবলা অনেক সুন্দর বেহুলাকে হয়েছে। নিয়ে কলসিটা দিয়ে দে, আমি দাদুর টাকাটা দিয়ে আসছি। ঠিক আছে। দাদু, কত টাকা তোমার? টাকা কে দিবে? আরে টাকা তো আমি দিব, তুমি আসো আমার সাথে। কত টাকা হয়েছে বলো? বেশি না, কত? 50,000 দিলে। আরে তোমাকে 1,00,000 টাকা দিব, তুমি আচ্ছা, আসো না আমার সাথে। ঠিক আছে। এই কতক্ষণ হলো অপেক্ষা করছি, এখনো তার এলো না। দাদা, হয়তো আর ওরা মনে হয় চলে গেছে। তোর কি পাগল হয়েছিস? কেন? মেয়েরা কখনো লস দিবে না। ওখানে ঠিক আছে, তাই তো? হ্যাঁ। চল তাহলে তাহলে চলো। আমরা চলে যাই। এ কি, চলে যাচ্ছ? তাহলে কি করবো? কলসি না নিয়ে চলে যাচ্ছ? কলসি নেবে না? কলসি তো নিবো। বেহুলা, দেখো না, তোমার জন্য একটা কত সুন্দর একটা কলসি গড়িয়ে নিয়ে আসছি। দেখো তো, এই কলসিটা তোমার পছন্দ হয় কি না? কুমার, এটা তো আমার পছন্দ হয়েছে, কিন্তু এটা নিয়ে তো বাড়িতে যেতে পারবো না। কেন? কারণ ভেঙেছেন মাটির কলসি আচ্ছা, আর দিয়েছেন যে স্বর্ণের কলসি। স্বর্ণের কলসি, হ্যাঁ, তাহলে কি হবে? বাড়িতে গেলে মাঝে বকবে। বেহুলা, তুমি সত্যি একটা বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? এই কলসিটা পৃথিবীর 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে তন্ত্র মন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না? না, তোমার সাথে তো সখী আছে, তাদের দিয়ে পরীক্ষা করিয়ে নাও, যাও। ঠিক আছে। এই সখী, দেখতো এটা মাটির কলসি কিনা। সখী, এটা তো মাটির কলস।
তাই? এই সখী, তুই দেখ না। এটা তো মাটির কলসি। ঠিক আছে সখী, তোরা যখন বলছিস মাটির কলসি, মাও দেখতে পাবে এটা মাটির, তাই বলছি কি চল এখন বাড়িতে চলে যাই। কিছু একটা বলে যাবে তো? কি বলবো? একটু মুস্কি হেসে ফুসকি মেরে। এই কিসের ফুসকি মেরে? আরে না, আমাদের একটা কিছু বলে যাবেন, এত কষ্ট করে কলসিটা তাই তো। গড়িয়ে দিলাম। এত সুন্দর একটা কলসি দিলাম, একটু ভালোবেসে দুই একটা কথা বলে তারপরে চোখে চোখে তাকিয়ে তারপরে যাও। সেই কতক্ষণ হয়েছে এসেছি, দেরি করলে মাঝে বলবে। শোনো, বকবে সেটা বলো না, একটা কিছু বলে কাটিয়ে দিয়ে যাবে, একটু ভালোবেসে তারপরে যাও। এই সখী চল, চলেই যাবো আমরা। শোনো, যেতে দেব না। চলেই যাবো। যে না যে সখী একটু দাঁড়াও তুমি। চলেই যাবো। আই গো যে না যে না সখী একটু দাঁড়াও তুমি। চলেই যাবো। আই গো তোমায় আমি ভালোবাসি, দিয়া পরাণ কাহানি গো সখী, দিয়া পরাণ কাহানি। আমার কি? আহা এই যাবো না, যাবো না বন্ধু, তোমাকে ছাড়িয়া। তাই তো, তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। ওই, বারে বারে। বাহ বাহ বাহ। যাবো না, যাবো না বন্ধু, তোমাকে ছাড়িয়া। তোমায় আমি ভালোবাসি, আরে দিয়া আই গো আমিও তো বাসি। লক্ষ্মী নারায়ণ। ও সখী, বেহুলা, হাই রে সখী রে। বেহুলা, সখী, সারাটি জীবন এমন করে আমার বুকের মধ্যখানে থাকবে তো? আচ্ছা বেহুলা, তোমার শরীর এত শক্ত, মুখে ছাগল। হেই ছি 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 ছি। শালা ঘরে খেয়ে- কাকে ধরে ফেলেছি? দাদু তুমি কখন আসলে? বুঝছি, তোরে ধরছে বিমরতিয়ে, কিসে ধরেছে? প্রেম রোগে ধরেছে। প্রেম রোগ? হ্যাঁ, শোন, বলো। আমি জানি কি কি জানো? করতে হবে। এই মুহূর্তে মাকে কি বলবো, মা বাবাকে বলবে, বেহুলার বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠাবে। তাহলে চলো। হ্যাঁ চলো দাদা। চলো। তার ছেলেটি ফিরে আসলো না, জানি না ছেলেটি কখন বাড়িতে ফিরে আসবে। এই তো সুবর্ণ সুযোগ, মা মনে হয় প্রাসাদে একাই রয়েছে, এই সুযোগে মাকে সব কথা খুলে বলতে হবে। কিন্তু বলে কি, মনটা বেজার করে যেতে হবে, তখন আমাকে মা প্রশ্ন করবে, তখন বেহুলার কথা বলে দেব। মা, একই লোকায় তোমার মুখটা দেখছি মলিন,
তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না, কারোর সঙ্গে মারামারি করেছো? তাও করিনি। তাহলে তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। শুনবে তুমি? হ্যাঁ, তাহলে শোনা। আম্মা গো, রূপের কন্যা দেখাই আইলাম আম্মা, মাগো শানু পান্থা ঘাটে গো। দুটার কন্যা দেখে এলে সাধুবান্ধার ঘাটে, বলো তুমি কোথায়? তার বাড়ি কোথায় শুনবে তুমি? ঠিক আছে বলছি। আম্মা গো, ঈশানীতে থাকে কন্যা মা, মাগো ঈশানীতে ঘর গো। বিচারিতা বুঝলে মা? বাড়ি, বিচারিতা ঘর। হ্যাঁ, বলো তার পিতার নাম কি এবং তার পিতার নাম কি তুমি শুনবে মা? হ্যাঁ, বলো। ঠিক আছে, তুমি যদি তার পিতার নামটি শোনো আমি তোমাকে অবশ্যই বলবো। তাহলে শোনো। আম্মা গো, পিতার নাম কি সাইমন রাজা মা, মাগো তাহার নামে ভুলা। দেউলা, 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 তুমি দেউলার কথা ভুলে যাও। দেউলার কথা তুমি কখনো মুখে আনবে না। তোমাকে দেউলাকে ভুলে যেতে হবে। আম্মা গো, বেহুলাকে না পাইলে মা, মাগো বাজবো নাকি মা? সে কি বলছো বাপি তুমি? ঠিক, তুমি একদিনই বলেছিলে ওরে লুকাই, আমার ছয়টি সন্তান হারানোর পর অনেক আরাধনার পরে আমি তোকে পেয়েছি, তাই তো ভালোবেসে তোর নাম রেখেছি স্বর্ণের লুকাই। মা, আজকে সামান্য এইটুকু আমার জন্য করতে পারবে না? ঠিক আছে, চলো তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নেবে। তোমার বাবার সঙ্গে আমি সবকিছু খুলে বলবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলেছি। তিন সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। মা গো মা, ও গো মা, আমারে বানাইলো দিওয়ানা, আমারে বানাইলো দিওয়ানা। সখী, আজকে আমার বিয়ে, তোরা ভালো করে সাজিয়ে দে। বেহুলা সতীর বিয়া হলো, ভালো কইরা সাজাউলো, দিদি হেলিয়া দুলিয়া নাচেলো, দিদি হেলিয়া দুলিয়া নাচেলো।
কৃষ্ণ 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 রাম রাম মা দুর্গা জয় গুরু। এ ঠাকুর মশাই শুনুন না, হ্যাঁ লগ্ন বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে পড়ান। বিয়া বাড়ি লোকজন এত কম খে তো এই যে যাই আজকে খারাপ বিয়ে পড়াই এই যে এ দাদু হ্যাঁ। তুমি এখানে বসো তো। এই যে অনুভব হ্যাঁ বিয়ে পড়াও। বসো বসো নম নম ধাস্য নম নম দাস্য পরপর আসছ পরপর আসো, নোটা নফুড়া করি লুটানো ফুটা করি, গামছা ন তামসা করি গামছানো তামসা করি, ব্রাহ্মণের বচনে কয় ব্রাহ্মণের বচনে বলে। হিন্দু শাস্ত্রে হ্যাঁ বিয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এ আংটি বদল করো দাও লাগবে না। এই যে এখনকার 7টা ভাগ দাও। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে 7 পাখি আমরা ঘুরি। 7টা ভাগ দাও। আরে বিয়া করছি মনের হাউসে, পাড়া পড়শি সবাই আইব দেখিতে। যাইও না আমায় ছাড়িয়া সখী হে। सुनो देमो पाउडर देमो कालो माखीते, आया छाड़ देमो चलो मारीते। जाइयो ना আমায় ছাড়িয়া সখী হে। আমায় ছাড়িয়া তোমারে নিয়ে যামগা। আইবুড়ো দেমো লিপস্টিক দেমো ঠোঁট হাসিতে, ভালো একটা নাচর দেমো তাকে মারিতে। যাইও না আমায় ছাড়িয়া সখী হে। যাইও না আমায় ছাড়িয়া সখী হে। বিয়া করবো মনের হাউসে, পাড়া পড়শি সবাই আইব দেখিতে। আমায় ছাড়িয়া সখী হে। যাইও না আমায় ছাড়িয়া সখী হে। যাইও না আমায় ছাড়িয়া সখী হে। ঠাকুর মশাই, হ্যাঁ বিয়ের কাজ হয়েছে? বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, আপনি চলে এবার যান। এবার আসি। ঠিক দাদা আছে ভাই নমস্কার। নমস্কার। মা বেহুলা, শোনো না, বলো। তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর। বেহুলাকে আমার অনেক ভালো লেগেছে। ও ভারত খাইছ? চাপ দাদা, প্রেমে পড়েছি। ওই তাই তো। বলছি কি দাদা, কি? ওরা সহজ সরল অবলা মেয়ে মানুষ, তাই না? হ্যাঁ। এই ঘাটে যখন এসে পড়েছি একটু স্নানিত করবে। হ্যাঁ। আমরা ছেলে মানুষ, আমরা এই ঘাটে কিছুক্ষণ বসি ভাই। চলো। হ্যাঁ, দি
বেহুলা আমরা ওমর যাই বহি ঠিক আছে, তুমি সখীদের নিয়ে মনের মতো করে স্নান করে, কিন্তু একটু শর্ত মানবে তো? কি শর্ত? যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যাবে। ঠিক আছে। সত্যি তো? হ্যাঁ। মনে থাকে জানো সখী, মনে যদি না থাকে মনে করিয়ে দিও। তুমি তুমি আমার নিয়ে দেখা করে যে তোমার নিকে ফুল হাতার একটা জাইঙ্গা কিনে থইরো। দাদা চলো। সখী, ওই দুষ্টু ছেলেগুলো চলে গেছে, এখন মনের আনন্দে আমরা স্নান করে নেব। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। হাত জলে বেলা হাত মালন করে, হাত জলে বেলা হাত মালন করে রে।
সখী চল তাহলে আমরা বাড়িতে চলে যাই। সম্মানিত সুধী মণ্ডলী,